অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয় নয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দেখবেন আপনার শিক্ষার্থীদের সমস্যা খুঁজতে হয়, কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় এমন একটা জায়গা যেখানে আপনার সমস্যা খুঁজতে হবে না। আপনি চোখ খুললেই দেখবেন যে অনেক সমস্যা এখানে আছে। তো সেই জায়গা থেকে আমরা মনে করি আমরা যক্ষ নির্বাচনের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা আমূল পরিবর্তন করতে পারবো। আমাদের শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে আমরা শিক্ষার্থীদের বেসিক সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেহেতু এরকম সমস্যা অন্য বিশ্ববিদ্যালয়ে নাই, সেই জায়গা থেকে তাদের থেকে আমাদের একটাই নেওয়া যে আসলে গণতান্ত্রিক যে অধিকার, এই অধিকারটা আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করতে যাচ্ছি, এটা আমাদের ভালো লাগে। কোনো চমকপ্রদ বিজ্ঞাপন দিচ্ছি না, যেগুলো আমি পারবো এবং আমার প্যানেল পারবে, আমার প্রতিনিধি হিসেবে আমার সক্ষমতা আছে, সেইগুলোই আমি দিচ্ছি। তো আমি মনে করছি যে আমি আমার ইশতেহার পরিপূর্ণ করতে পারবো। আমি শিক্ষার্থীদের কাছে এটাই বলি যে আমি যে ইশতেহার দিচ্ছি, যদি আমি নির্বাচিত হই সেগুলো তো ফুলফিল করব, যদি না হই তাও আমি যারা নির্বাচিত হবে তাদেরকে ধরে আমি আমাদের যে ইশতেহার সেগুলো আমি বাস্তবায়ন করাবো। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই প্রতিষ্ঠার পরে প্রথম যক্ষ নির্বাচন হচ্ছে, এটা নিয়ে আলাদা একটা আনন্দ উৎসুক আমাদের মধ্যে কাজ করছে। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিষয়টা হলো কি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো না, এখানে সব কিছু আন্দোলন সংগ্রাম করে করতে হয়। তো সেই জায়গা থেকে আমি দীর্ঘদিন ধরে 2018 সাল থেকে ক্যাম্পাসে আসি এবং তখন থেকে অধিকার ভিত্তিক আন্দোলন সংগ্রামগুলোতে আমি সামনের সারিতে থাকি। এখন যক্ষ নির্বাচন আসছে, আমার কাছে মনে হচ্ছে যে যদি আমি নির্বাচিত হতে পারি তাহলে এই যে আন্দোলন সংগ্রাম করছি সেটা করা লাগবে না, বা করলেও ওই আকারে করা লাগবে না। আমি পলিসি মেকিংয়ের জায়গাগুলোতে এবং দেখা যাচ্ছে যে শিক্ষার্থীদের ম্যান্ডেট থাকলে আমি বিশ্ববিদ্যালয়ের জন্য আরও ভালো কাজ করতে পারবো, সেই লক্ষ্যে আর কি প্রার্থী হওয়া। শিক্ষার্থীদেরকে আমরা নতুন কোনো প্রতিশ্রুতি দিচ্ছি না, আমাদের বিশ্ববিদ্যালয়ে বেসিক অনেক সমস্যা ভাই। সেই জায়গা থেকে আমরা এই সমস্যাগুলো, এই ফান্ডামেন্টাল সমস্যাগুলো নিয়েই কিন্তু বিগত দিনে আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি। তো আমরা যেগুলো আন্দোলন করেছি সবগুলো তো আর সম্পূর্ণ হতে পারেনি, তো যেগুলো হয়েছে সেগুলো এবং পাশাপাশি যেগুলো আমাদের এখনও আমরা আদায় করতে পারিনি সেগুলোকে আমি বলছি যে আমি দীর্ঘদিন ধরে এগুলো আন্দোলন সংগ্রাম করে আসছি, এগুলো এখন সামনে সময় আসছে এগুলো পরিবর্তনের। তো রিয়েলিস্টিক প্রতিশ্রুতি আমরা দিচ্ছি যেগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো। যদি যক্ষর প্রেক্ষাপটে বলি তাহলে আসলে প্রশাসন কখনোই চায় না যে ছাত্র সংসদ নির্বাচন হোক, কারণ একটা ক্ষমতার একটা বিকেন্দ্রীকরণ থাকে, কারণ কেউ চাইবে না তার ক্ষমতার ভাগ অন্য কেউ হোক। তারপরেও এখন পর্যন্ত নির্বাচনের যা পরিস্থিতি সব কিছু ঠিকঠাক থাকলে আমরা একটা অংশগ্রহণমূলক এবং একটা নিরপেক্ষ নির্বাচন পেতে যাচ্ছি। আসলে তাদের সিদ্ধান্তগুলোতে শিক্ষার্থীরা কোনো সিদ্ধান্ত দিক বা শিক্ষার্থীরা তাদের ক্ষমতা একটা অংশ হবে, এটা নর্মালি প্রশাসন না, এটা যে কেউই চাইবে না যে তার ক্ষমতার অংশ বিশেষ কেউ হোক। বাংলাদেশের পার্সপেক্টিভে সেটা অনেক তিক্ত সত্য, কিন্তু আপনারা জানেন। তো আমরা অনেক আন্দোলন সংগ্রাম করার ফলেই কিন্তু আজকের এই যক্ষ হচ্ছে। আশা করছি প্রশাসন না চাইলেও এখন যক্ষু হতে যাচ্ছে এবং শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়েই শিক্ষার্থী প্রতিনিধি কাজ করবে। যে মোটা দেখি যে আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের দ্বিতীয় ফেজের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা। আপনারা জানেন যে প্রথম ফেজের কাজটা সেনাবাহিনীর কাছে হস্তান্তর হয়েছে, দ্বিতীয় ফেজেরটা আমরা হস্তান্তর করব। আমাদের ক্যাফেটেরিয়া খাবারের মান বৃদ্ধির পাশাপাশি খাবার ভ্যারিয়েশন, এবং আমরা এখানে একটা সিস্টেম করেছি যে আপনার কাছে টাকা না থাকলেও আপনি এখানে একটা কার্ড সিস্টেম থাকবে, যেখানে আপনি একটা নির্দিষ্ট দিন পর্যন্ত আপনি এখানে খাবার খেতে পারেন, পরবর্তীতে টাকা দিতে পারবেন। এবং আমরা বাসের চক্রাকার ট্রিপের কথা বলছি, যেখানে শিক্ষার্থীরা অনেক সময় হয় কি আমাদের যেহেতু হল নেই, তারা 12টার ক্লাস থাকলে 8টায় এসে বসে থাকতে হয়। তো আবার অনেকের 12টায় ক্লাস শেষ হলে তারা 3টা পর্যন্ত বসে থাকতে হয়। তো আমরা বলেছি যে ঢাকা সিটির মধ্যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যদি আমরা চক্রাকার বাস চালু করতে পারি এবং সেখানে শিক্ষার্থীরা তাদের ক্লাস টাইমের কিছুক্ষণ আগে আসতে পারবে এবং তাদের সময় অপচয় হবে না। তাছাড়াও আমাদের আবাসন নিয়ে সব কিছু নিয়ে নারীদের নিরাপত্তা এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা আছেন তাদেরকে নিয়ে আমাদের বিশেষ ইশতেহার আছে।